এটাকে কখনো স্বাধীনতা বলা যায় না, এটা কখনোই স্বাধীনতা না। উই নিড জাস্টিস। একটা মেয়েকে যার কোমর থেকে পা পর্যন্ত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভেঙে ফেলা হয়েছে এবং তার শরীরে 115টার মতো কামড় পাওয়া গিয়েছে, সে রাত 1টা বা 2টা পর্যন্ত মোটামুটি পেশেন্ট দেখেছে এবং সে 36 ঘন্টার ডিউটি করেছিল প্রথমে। তারপরে সে অর্ডার করে, খাবার খায়, তার সাথে আরও 4জন খাবার খেয়েছিল, মানে তারা 4জনও মানে মমিতার সাথে ছিল। তো এরপর খাওয়া দাওয়া করার পর যেহেতু 36 ঘন্টা টানা কাজ করতেছিল, তো ডিউটি করছিল, তো ও কিন্তু অনেক টায়ার্ড ছিল। ও যখন টায়ার্ড ছিল তো ও রেস্ট করার জন্য একটু ডক্টর রুমে যায়। তো সে কিন্তু ডক্টর রুমেই ঘুমিয়েছিল। তাকে 18 থেকে 20 বার রেপ করা হয়েছে। এখন 18 থেকে 20 জন মানুষই রেপ করেছে, সেটাও হতে পারে। আর যদি সেটা না হয় তারপরেও তাকে 18 থেকে 20 বার রেপ করা হয়েছে। তার চোখ থেকে রক্ত পড়ছিল, তার পাগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভেঙে ফেলা হয়েছিল। তার পা, মানে আমরা ছবি দেখেছি, আমি আসলে ওটা নিয়ে আর কিছু বলতে যাচ্ছি না। তার কান থেকে রক্ত পাওয়া গিয়েছে, মানে তাকে কতটা গলা প্রেশার করে রাখা হয়েছিল যে তার কান, চোখ, নাক সব জায়গা দিয়ে ব্লাড বের হয়ে গিয়েছিল। আর মেয়েটাকে একটু চিৎকারও করতে পারেনি। আসলে ওর খাবারের মধ্যে এমন কিছু মিলানো ছিল যে ওর আসলে হয়তো চিৎকার করার মতো ক্ষমতাটাও ছিল না। তার কান দিয়ে, নাক দিয়ে রক্ত বের হচ্ছিল, তার গলায় চেপে, গলায় অনেক দাগ ছিল তার। এগুলো কি কেউ শুনলো না? মানে আশেপাশে এত মানুষ ছিল, একটা হসপিটালে নিশ্চয়ই 1-2জন মানুষ থাকে না, অনেক মানুষ থাকে। বা তার সাথে যে 4জন খাবার খাচ্ছিল মমিতার সাথে, ওরা 4জনও কি শোনেনি? এগুলো পুরো পরিকল্পিত। আর না হলে ওর খাবারের মধ্যে কিছু একটা মিলানো ছিল, যার জন্য ওর এই অবস্থা হয়েছে যে মানে সে কোনো সাউন্ড করতে পারতেছিল না হয়তো, বা যার জন্য কেউ জানতেও পারেনি। আর সবচেয়ে এখন বড় কথা হচ্ছে যে এগুলা না মানে চলতেই থাকবে, যদি এগুলা প্রোটেস্ট করা না হয় এগুলা চলতেই থাকবে। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, যে কোনো জায়গায় আমরা অহরহ শুনতে পাই যে রেপ রেপ রেপ, মার্ডার, রেপ মার্ডার, রেপ মার্ডার, ছোট বাচ্চা, বড় বাচ্চা, মহিলা, যে কোনো মানুষ। মানে এটা কীরকম একটা অবস্থা? এমন একটা শাস্তি হওয়া দরকার যে নেক্সটে যেন কোনো দিন কেউ আর দ্বিতীয়বার এই কাজ করতেও ভয় পায়। যে আমি শুধু সেদিন থেকে এই কথাটা ভাবছি যে একটা মেয়ে যে কিনা এত বছর পড়ে আর আরও 5 বছর ডক্টরেট পড়লো, তারপর সে ইন্টার্ন করছে, সে মানে তার এতগুলো বছর পার হয়ে গেছে, সে শুধু মারা গেছে, তাকে মার্ডার করা হয়েছে, তাকে রেপ করা হয়েছে, এরকম না। তার মা, বাবা, ভাই, তার ফ্যামিলি, তার ফুল ফ্যামিলি, এবং তার নাকি বিয়েও ঠিক হয়েছিল, নভেম্বরে তার বিয়ে হওয়ার কথা ছিল। তো একটা মানুষ, একটা সন্তান মরে যাওয়া মানে তার বাবা মা, তার ফ্যামিলি জানে যে তার আসলে মেয়েকে ডাক্তারি পড়াইছে, যে তার ভালো হচ্ছে, এখন সে ডাক্তার হয়েও গেছে। রাত 1টার সময় মার সাথে কথাও বললো যে আমি ভালো আছি, তোমরা ঘুমায় থাকো, আমি আসবো সকালে। সেই মেয়ে মারা গেছে হঠাৎ করে। এবং প্রথমে কি বলা হয়েছিল, এটা একটা সুইসাইড হয়েছে, ও সুইসাইড করেছে। তারপরেও তার বাবা মা সকাল 6টা বা 5টার সময় যেয়ে 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়েছিল হসপিটালের বাহিরে, তারা তাদেরকে ঢুকতে দেয়নি। কিছু কল রেকর্ড শুনলাম, সেই কল রেকর্ডগুলোর মধ্যে বলছে যে ওকে নাকি পরিকল্পিতভাবে মারা হয়েছে। এটা পরিকল্পিতভাবে মারা হয়েছে এটা আমরা সবাই বুঝেছিলাম প্রথমে। তো ও নাকি ঘুমিয়েছিল ডক্টর রুমের যেখানে আর কি ডক্টররা থাকে, ডক্টররা আর কি রেস্ট করতে পারে বা একটু রেস্ট করার জন্য একটা জায়গা থাকে, সেই রুমে সে ঘুমিয়েছিল। কিন্তু তাকে কোথায় পাওয়া গিয়েছে? সেমিনার রুমে নিশ্চয়ই ঘুমাতে যায়নি। সে প্রথমে খেয়েছিল, তার মার সাথে ফোনেও কথা বলেছিল, তখনও সে সব কিছু ঠিকঠাক ছিল। আর এর মধ্যে এইটুক টাইমের মধ্যে তার মা, বাবা বা আশেপাশের কোনো কালিগ কিচ্ছু জানতে পারে নাই। তারপর তাকে হাত চেপে ধরে রাখা হয়েছিল, সেটাও একজন মেয়ে ছিল এবং সেও তার সাথেই কাজ করতো, তারই কালিগ ছিল এবং সে একজন মেয়েই ছিল। এটা ভাবা যায় যে একটা মানুষের কি অবস্থা হলে যে তার চোখ দিয়ে, কান দিয়ে এবং সব জায়গা দিয়ে ব্লিডিং হচ্ছে, মানে তার গলা কতটা বেশি চাপ দিয়ে ধরে রাখা হয়েছিল যে তার চোখ দিয়ে, চোখের মনি দিয়ে, কান থেকে, সব জায়গা থেকে ব্লাড বের হচ্ছিল। একটা মেয়ে যে তার নিজের কর্মস্থলে সেভ না, তার কাছে মানে সেখানে আসলে কি বলার থাকতে পারে? বাসে, ট্রেনে, রাস্তায়, কোনো জায়গায় সেফ না একটা মানুষ। মানে
স্বাধীন দেশে স্বাধীনভাবে সব কিছু চলতে পারছে, বাট একটা মেয়ে যে কিনা ডক্টর হয়েছে, সে তার কর্মস্থলে যে তার এই সিচুয়েশন হয়, এর থেকে না মর্মান্তিক আসলে কিছু হতে পারে না। আমরা আসলে এটার একটা সঠিক বিচার চাই, আর এতটাই কঠিন বিচার হওয়া দরকার যাতে নেক্সটে কোনো মানুষ এরকম কাজ করার আগে একবার না 1000 বার ভাবে। এটাকে কখনো স্বাধীনতা বলা যায় না, এটা কখনোই স্বাধীনতা না। উই নিড জাস্টিস। আমরা ওর যারা এই কাজগুলো করেছে তাদের কঠোর থেকে কঠোরতর বিচার চাই। ধন্যবাদ।